যে 15 বছর পরে আমরা একটা ভালো নির্বাচন পাচ্ছি। এর আগে 3টা নির্বাচন হয়েছে, কোনটাতে আমরা ভোট করি নাই। একটা 18 সালে করছিলাম, ওটা আগের রাত্রে নিয়ে চলে গেছে। আর পরে আমরা সবাই তখন জেলে, 24-এর যে নির্বাচনটা হলো সেটাও ঠিক মতো হয় নাই। তো এবার পরিবর্তন হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের ফলে সরকার পরিবর্তন হয়েছে। আমরা এবার একটা সবাই এই দেশের নাগরিকরা সুযোগ পেয়েছি, এবার একটা সুষ্ঠু ভোট আমরা দিতে পারবো। এবং এইবারকার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। কেন? যে এখানে যে সরকারটা আছে, এই সরকারটা একটা নিরপেক্ষ সরকার। এই সরকার সুন্দর একটা ভোট করতে চায় যে ভোটের মাধ্যমে জনগণের যাকে নির্বাচন করবে তারাই সরকারটা গঠন করবে। সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, জনগণ চায়, আমরা রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচন চাই। সুতরাং এইবার সম্ভাবনা খুব বেশি যে এবার একটা সুন্দর নির্বাচন হবে। তা আমরা তো সবাই চাই যে আমার ভোটটা আমি দিব, যাকে খুশি তাকে দিব, তাই না? আমার মনটা যাকে চাইবে আমি তাকেই দিব, ঠিক তো? তাহলে এইবারকার ভোটের মধ্যে দিয়ে আমরা যদি একটা সুন্দর সরকার গঠন করতে পারি, যারা আমাদের দেশের স্বাধীনতাকে রক্ষা করবে, গণতন্ত্রকে রক্ষা করবে, আমার দেশের মানুষের কল্যাণের জন্য, তারা আয় ইনকাম বাড়ানোর জন্য বিভিন্ন পথ বের করবে এবং দেশে একটা সুশাসন ব্যবস্থা করবে, ন্যায় বিচারের ব্যবস্থা করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার ব্যবস্থা করবে। আর আমরা কৃষকেরা আমরা যেন ন্যায্য মূল্যে সার, বীজ, তেল মানে এই পাম্পের তেল, তাই না, বা পানি পাই, তার ব্যবস্থা করবে। আর ফসলটা ফলার পরে আমরা যেন সেটা ন্যায্য দামে বিক্রি করতে পারি, ন্যায্য দাম পাই, সেইটা করতে হবে, তাই না? এই আলু করছেন আপনারা প্রচুর, দেখলাম এবার। মুই আগতে কই দিয়েছি এবার দাম পাবেননি, এত আলু করেছেন সারা যে কঠিন হবে দাম পাওয়া। এইটা দোষটা আপনাদের না, এই দোষটা হচ্ছে সরকারের কৃষি বিভাগের। তাদের উচিত ছিল আপনাদের আগে থেকে বলা যে ভাই এইবার আলু বেশি করিও না, দাম পাই যাবে নি। ভুট্টা করছেন আপনারা সব, তাই না? ভুট্টাতে দাম পাওয়া যায়, কারণ ভুট্টার চাহিদাটা সবসময় থাকে। এই যে মুরগির খামার হয়েছে আপনাদের ইয়াকুবপুর, এরকম 21টা খামার হয়েছে ঠাকুরগাঁতে। ফলে আপনারা এখানে ভুট্টা চাষ করতেছেন। এই ভুট্টার চাষটাও কিন্তু আমরা নিয়ে আসছিলাম ভাই,